গত সপ্তাহে বাংলাদেশের একটি দৈনিকে একটি সংবাদ প্রচারিত হয়েছিল যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে ৫৭ জন কর্মকর্তার পদত্যাগ। মানে ঘটনাটি বা নিউজটি এমনভাবে প্রচার করা ছাপা হয়েছে যেন অ্যাপারেন্টলি আপাতত মনে হবে যে বাংলাদেশ ব্যাংকে হয়তো এমন কোনো ঘটনা ঘটেছে যেখানে ৫৭ জন কর্মকর্তা পদত্যাগ করেছেন। আমারও শুরুতে মনে হয়েছিল যে আসলে বিষয়টা কি, বাংলাদেশ ব্যাংকের মতো চাকরি থেকে হঠাৎ করে ৫৭ জন অফিসার কেন পদত্যাগ করলো। তারপর নিউজের ভিতরে ঢুকে নিউজটি পড়লাম, বিস্তারিত পরে শুনলাম যে এই ৫৭ জন কর্মকর্তার বিসিএসে ভালো ভালো ক্যাডার এসেছে এবং তারা এই জন্য বাংলাদেশ ব্যাংকের চাকরি থেকে পদত্যাগ করেছে। তো সাংবাদিক ভাইদের বলবো যে আপনারা আসলে এমনভাবে সংবাদ প্রচার করেন বা এমনভাবে ক্যাপশন দেন, মনে হয় কি না কি হয়ে গেল। আপনাদেরও একটু ক্যাপশন দেওয়ার ক্ষেত্রে একটু আরও সচেতন হওয়া দরকার। আর এটা তো এমন কোনো বাংলাদেশ ব্যাংকে অনিয়ম বা ঘটনা ঘটেনি যে জন্য তারা বাংলাদেশ ব্যাংক থেকে পদত্যাগ করেছে। আপনাদের নিউজ হেডলাইনটা শুনলে মনে হবে যে বাংলাদেশ ব্যাংকে কোনো খারাপ কিছু হয়ে গেছে। আসলে তাদের বর্তমান চাকরি থেকে ভবিষ্যতে জন্য তাদের কাছে মনে হয়েছে এটা আরও ভালো চাকরি এবং আরও লুক্রেটিভ জব। এই জন্য তারা বাংলাদেশ ব্যাংকের মতো চাকরি ছেড়ে ওই সিভিল সার্ভিসে চলে যাচ্ছে। আর এটাই স্বাভাবিক, কারণ আমাদের দেশে যুবকদের মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত লুক্রেটিভ চাকরি হচ্ছে বিসিএসের চাকরি। তো বিসিএস ক্যাডার হলে বাংলাদেশ ব্যাংক বা আমার বিভিন্ন চাকরি আছে ছেড়ে চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনাদের ক্যাপশন দেখে আমারও প্রথম মনে হয়েছিল বাংলাদেশ ব্যাংকে মনে হয় এমন কোনো কিছু ঘটনা ঘটেছে নেতিবাচক যেন বাংলাদেশ ব্যাংক থেকে ৫৭ জন কর্মকর্তা পদত্যাগ করেছে। আপনাদেরকে বলবো ভাই, আপনারা হেডলাইন ক্যাপশন এরকম দিবেন, একটু ক্লিয়ার করে দেবেন।